মুস্তাফিজের ধারে কাছেও নেই মিচেল স্টার্ক। ৩ ওভারে ৫৫ রান দিয়ে দলকে হারাতে বসেছিলেন। দর্শক, মাত্র ১ রানে ম্যাচ হেরে ফাফ ডু প্লেসিস একই বলল উপস্থাপকের করা প্রশ্নে, যা রীতিমতো চমকে দিল সবাইকে। আইপিএলের ৩৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করে সংগ্রহ করে ২২২ রান, যেখানে তারা পুরো ২০ ওভার খেলে হারিয়েছিল মাত্র ৬টি উইকেট। ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার বিরাট কোহলি আউট হয়ে তো রীতিমতো মেজাজ হারিয়েছিলেন। বলটা ছিল নো বল, তবে আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বিরাট কোহলি। আউট মেনেই মাঠ ছাড়তে হয় তাকে, যদিও তিনি মাঠের মধ্যেই খেপে গিয়েছিলেন। দর্শক, এই ম্যাচের শেষ পর্যন্ত এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান, সেখানে তারা ১৯ রান তুলতে সক্ষম হয়েছে। কারণ শর্মা মিচেল স্টার্কের করা ওই ওভারে পরপর ৩টি ছক্কা মেরেছিলেন। যদিও তিনি আউট হবার পরে শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান, সেখানে দৌড়ে 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে অল আউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হেরে যায় মাত্র ১ রানে। এই ম্যাচে মিচেল স্টার্ক করেছেন বাজে বোলিং, যেখানে তিনি ৩ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান, তুলেছিলেন মাত্র 1টি উইকেট। যদিও এই ম্যাচে শেষ ওভারে মিচেল স্টার্ক দলকে হারাতেই বসেছিলেন। ২৫ কোটির মিচেল স্টার্ককে রীতিমতো হতাশ কলকাতা। দর্শক, এমন ম্যাচে মাত্র ১ রানে হারের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস রীতিমতো খেপেছিলেন। বিরাট কোহলির সেই আউট নিয়ে ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। এ সময় তিনি বলেন, বিরাট কোহলিকে আউট দেওয়া সেটা পাগলামি ছাড়া কিছুই ছিল না। আমি বুঝতে পারছিলাম না এটা কোন নিয়মে আউট হয়েছিল বিরাট কোহলি। টার্গেটটা বেশ বড়ই ছিল, আমরা ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিলাম। নারিন ও আন্দ্রে রাসেল দুর্দান্ত বল করেছে। শেষ মুহূর্তে এসে আমরা বোধহয় জয় পেয়ে গিয়েছিলাম, তবে ভাগ্য সহায় না থাকায় আমরা ম্যাচটা হেরে যাই। দর্শক, এই ম্যাচে মিচেল স্টার্কের এমন বাজে বোলিং দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছে কলকাতার ভক্তরা। এ যেন প্রশ্ন উঠেছে, মুস্তাফিজের ধারে কাছেও নেই মিচেল স্টার্ক। আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।